আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি জান্নাত। আজকে আমি একা একাই যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটাই যেতে যেতে আপনাদেরকে বলছি। আর যেতে যেতে আমার চোখে পড়লো এই বিল্ডিংটা। দেখেন, এই বিল্ডিংটা মেবি 7-8 তলা হবে, নাকি কয়তলা, 6-7 তলা। কিন্তু একদম ছাদের অংশটুকু দুই পাশ থেকে ছোট ছোট করে একদম ছাদের অংশটুকু একটুখানি হয়ে গিয়েছে। আমার কাছে দেখে একটু ইউনিক মনে হয়েছে, তাই আপনাদেরকে একটু দেখালাম। কথা বলতে বলতেই আমি চলে এসেছি যেই বাসায়, সেই বাসায় চলে এসেছি। আর এটা আমার খুব ভালো লেগেছে। আজকে আমি যেখানে এসেছি একা আমিই এসেছি, আমার হাজব্যান্ড আসে নাই। ও আসবে হয়তো পরে, বলেছে পরে আসবে। ও এখনও কাজ থেকে ফিরে নাই, তাই আমি একা চলে এসেছি। আর যে বাসায় এসেছি এটা হচ্ছে আমার একটা বড় আপুর বাসা। তো এই তো আপুর বাসায় এসেছি। আপুর বাসায় আমি কিন্তু এই প্রথমে এসেছি, এর আগে আসা হয়নি। তো আপুর বাসায় এসে একটা জিনিস, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আপুর বাসাটা দেখতে তো খুবই সুন্দর ছিল। আর আপুর বাসার দুই পাশেই দুইটা বারান্দা ছিল, আর বারান্দাগুলো এত বড় বড় ছিল। তার থেকে বড় কথা, আপুর বাসার ভেতরে কন্টেস্টটা একদম বাঙালি যে একটা থিম আছে না, সে বাঙালি একটা থিম ছিল। মানে, আর এটা ছিল হচ্ছে আপুর বাসার বারান্দাতে কি সুন্দর গাছ লাগিয়েছে দেখেন। এই যে দেখেন, লাল শাক, লাউ শাক, মানে কত ধরনের গাছ। আসলে দেখতে খুব ভালো লাগছিল। আর গাছ তো এমনিই ভালো লাগে। তারপরে আমরা দুপুরের খাবার দাবার, বিকেলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, সবাই মিলে অনেক গল্প করেছি। গল্প টল্প করে বিকেলবেলায় আপু এই যে আমাদের জন্য এত 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 তো মজার সব আইটেমগুলো ছিল। আর প্রতিটা খাবার এত লোভনীয় ছিল, বিশ্বাস করেন। আমরা আজকে যারা গিয়েছি, যারা যান নাই, তারা অবশ্যই মিস করেছেন। এখন আমরা বাইরে চলে গিয়েছি, আর এই তো দেখেন কি সুন্দর নাজরানা বাইরে ভাই। এখনকার পাতাগুলো, জাপানের পাতাগুলো বের হয় লাল হয়ে, আর আস্তে আস্তে এই লাল পাতাগুলো সবুজ হয়ে যাবে। তারপরে আমরা চলে এসেছি ছোট্ট একটা মিনি গোলাপ বাগানে। আর এই মিনি গোলাপ বাগানটা ছিল আপুর বাসার একেবারেই কাছে। আর সেখান থেকে আমরা এই পার্কটা ঘুরতে গিয়েছি। আর এখানে এসে দেখেছি গোলাপের সাথে সাথে একটুখানি সিসাইড পার্কও আছে। আর এখানে গোলাপগুলো দেখে তো মুগ্ধ, মানে এত সুন্দর গোলাপ। আসলে জাপানে এত কালারের গোলাপ আমি দেখেছি, মনে হয় যে একটার পর একটা কালার দেখছি আর আমি মুগ্ধ হচ্ছি। এত সুন্দর সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। কি দারুণ দারুণ গোলাপ ছিল দেখেন। আর জায়গাটা এত সুন্দর ছিল। এই জায়গাটায় আমি অন্য একবার এসেছিলাম, কিন্তু এই পার্কটার এই পাশটা আসা হয়নি। তো এই পাশটায় যে এত সুন্দর গোলাপ বাগান আছে, আমি সেটা জানতামই না। তো আসলে আমার ভিডিও দেখে অনেকেই বোরিং ফিল হন হয়তো, কারণ আমি সব সময় প্রাকৃতিক দৃশ্যগুলোই আপনাদেরকে দেখাই। আমি নিজেও সামনে আসি না, বা অন্য কাউকে, আমি যেখানে যাই সেখানে অন্য কাউকেও সামনে নিয়ে আসি না। সেটা দেখে, এই যে দেখেন কি সুন্দর গোলাপগুলো, তাই না? অসম্ভব সুন্দর, মানে কালারটা দেখেন। যে কেউ এই গোলাপের প্রেমে পড়তে বাধ্য। কিন্তু তারপরে যেটা বলতেছিলাম, যে আমি নিজে যখন সামনে আসি না, তাহলে আমার পাশে থাকা মানুষগুলোকে আমি কিভাবে সামনে আনি, তাই না? সবারই একটা প্রাইভেসি আছে, আর প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিডিও করা যায় না। আর যতটুকু ভিডিও পারি আপনাদের জন্য করে নিয়ে আসি। আর আমি আসলে ওইভাবে চাই না যে আমার কারণে অন্য কারো গুনাহ হোক, বা অন্য কারো অমতে আমি তার পিক আমার ভিডিওতে রাখি, বা তার কোনো ভিডিওতে। আমার ভিডিওটা করা হচ্ছে শখের বশেই করা। আর শখের বশেই করতে গিয়ে আসলে এখন খুব ভালো লাগে ভিডিও করতে। তাই বা আপনাদেরকে জাপানের এই যে বিভিন্ন জিনিস দেখাই, সেটা আপনারা দেখেও খুব খুশি হন, বা অনেকে অনেক রকম
প্রশ্ন করেন সেগুলো আমার উত্তর দিতেও ভালো লাগে, তাই আর কি আমার ভিডিওটা করা। কিন্তু তার মানে এই না যে আমাকে সামনে এসে আপনাদের সামনে আসলে হয়তো আরও বেশি আমার ভিউ হতো বা আরও আমার ভিডিওটা আরও সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারতাম। তারপরেও যতটুকু প্রেজেন্ট করছি সেটুকুতেই আপনারা অনেকে অনেক রকম ভালো মন্তব্য আমাকে জানাচ্ছেন, সেটা দেখে আসলে আমি অনেক খুশি। তো এভাবেই আমার পাশে থাকবেন।